এখন যে আমরা করবো সেটা হচ্ছে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1-এর 3 নম্বর ম্যাথ। চ্যাপ্টার 1 অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাথ। সেটা হলো ডিসি 3 তার ও এসি 3 তার এর তামার তুলনা। তাহলে পরে ডিসি 3 তারের ক্ষেত্রে আমরা জানি তার এর ক্ষেত্রে পাওয়ার VM I1। এই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাথায় রাখতে হবে। এটা ডিসি 3 তারের ক্ষেত্রে পাওয়ার 2VM I1, যদিও ডিসি 3 তার কিন্তু পাওয়ারের ক্ষেত্রে 2VM I1 হবে। কারণটা হচ্ছে আমাদের চিত্রটা যদি আঁকাই তাহলে চিত্রটা হবে এমনটা, এখানে একটা ডিসি হবে আর একটা হচ্ছে নিউট্রাল হচ্ছে, আর এখানে আরেকটা ডিসির তার বের হচ্ছে। তাহলে আমাদের সর্বোচ্চ ভোল্টেজ হচ্ছে পরিবাহী ও আর্থের মধ্যে, মানে এখানে সর্বোচ্চ ভোল্টেজটা আমাদের থাকবে। ঠিক আছে, এখানে আমাদের সর্বোচ্চ ভোল্টেজ থাকবে। তাহলে করে এক্ষেত্রে পাওয়ার 2VM I1, এটা 1 নম্বর সমীকরণ। লস হচ্ছে 2I² R1। ডিসি 2 তার এবং 3 তার উভয় ক্ষেত্রে লসের সূত্র একই, 2I1 এর উপর স্কোয়ার R1। ঠিক আছে, এবং এসি 3 তার এর ক্ষেত্রে পাওয়ার 3VM/√2 I2 cos θ। এটা 2 নম্বর সমীকরণ আর এটা 3 নম্বর। এবং লস 3I2 এর উপর স্কোয়ার R2। আশা করি এগুলো অঙ্ক পারবা, একটা অঙ্ক করে দিলে এগুলো হয়। যদি কারো সমস্যা হয় কমেন্ট করবা, করে দেবো আরও অঙ্ক। আচ্ছা, তাহলে পরে এখন আমরা কি করব, 1 ও 3 নং সমীকরণ হতে 1 ও 3 নম্বর সমীকরণ আমাদের কি আছে, পাওয়ার আছে। তাহলে পাওয়ার উভয় পক্ষে সমান, তাহলে পরে 2VM I1 = 3VM/√2 I2 cos θ। তাহলে পরে এখানে আমাদের কি কাটা যাবে, VM কাটা যাচ্ছে, 2 এর পাশে ভাগ আছে, গুণ আছে, পাশে যে ভাগ হয়ে যাবে। তাহলে পরে I1 = আমাদের কি হচ্ছে 3/2√2 I2 cos θ। এখন আমাদের 3 ও 4 নং সমীকরণ হতে তাহলে পরে সমীকরণ দুটি কি আছে, 2I1 এর উপর স্কোয়ার R1 = হচ্ছে 3I2 এর উপর স্কোয়ার R2। ঠিক আছে, তাহলে পরে এরপর লাইন আমরা কি করব, I1 এর মানটা যদি বসিয়ে দিই, তাহলে I1 এর মান কত, I1 এর মান হচ্ছে 3/2√2 I2 cos θ তারপর স্কোয়ার R1 = হচ্ছে 3I2 এর উপর স্কোয়ার R2। ঠিক আছে, তাহলে পরে এখন যদি আমরা স্কোয়ারের কাজটা করি তাহলে কি হচ্ছে, 2 × 3 × 9, 2 × 2 = 4, তাহলে পরে √2 এর উপর স্কোয়ার 2I2 এর উপর স্কোয়ার cos স্কোয়ার θ। আর সে গুণ আছে কি, R1 = 3I2 এর উপর স্কোয়ার R2। ঠিক আছে, তাহলে পরে এখন আমরা ক্যালকুলেশন করলে পরে এই 2 কাটা যাচ্ছে, এই 3 এই 9 কাটলে পরে উপরে জাস্ট 3 হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি একটু শর্টকাট করি, R1/R2 যদি আমরা করি তাহলে পরে এখানে I2 কেটে যাচ্ছে,
তাহলে আমাদের কি হচ্ছে ও পাশে 1 ডিভাইডেড নাও এই 3 4 নিচে ভাগ আছে বসে যে গুণ হয়ে যাচ্ছে, তাহলে 4 আর নিচে হয়ে যাচ্ছে 3 আর 3 সাথে কি থাকতেছে cos স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা a2/a1 পাচ্ছি। তারপরে এখন ওই এসি 3 ফেজ 3 তার এর আয়তন, এর আয়তনের সূত্র কি? এখন 3 ফেজ 3 তারের জন্য 3a2l আর ডিসি 3 তার এর আয়তন। এখন নিউট্রালের জন্য আমরা কি ধরি? এটা তো নিউট্রাল, আমাদের নিউট্রালের জন্য 0.5 ধরি না আমরা, তারপরে এখানে 2.5 হচ্ছে, যদিও ডিসি 3 তার তাও আমাদের 2.5 দিতে হবে। a1 ইন্টু l তার সাথে গুণিত 100, l কেটে যাচ্ছে, এখানে 3 ডিভাইডেড 2.5 a2/a1 এর মান যেটা পাইছি আমরা 4 ডিভাইডেড 3 cos স্কোয়ার থিটা আর cos থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে 3 4 12 ডিভাইডেড এখানে হচ্ছে 3 2 না 6 7.5 হয়ে যাচ্ছে, কোথায় 2.5 গুণিত হচ্ছে 100। তাহলে এবার ক্যালকুলেট করলে আমাদের 12 ডিভাইডেড 3 ইন্টু 2.5, তাহলে আমাদের হয়ে যাচ্ছে, তার সাথে গুণিত করতে হবে 100, তাহলে হয়ে যাচ্ছে 160%। তাহলে পরে ডিসি 3 তারের আয়তন এসি 3 ফেজ 3 তারের আয়তনের 160%। এতটুকুই আমাদের উত্তর। আচ্ছা, ধন্যবাদ।